ওকে, এখানে আপনারা রিফিলে ক্লিক করবেন। রিফিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের রিচার্জের সেকশনে আসবে, এখানে বাই নাও। তো আপনারা যতটুকু নেবেন এখানে ড্রপ ডাউন থেকে 1 2 3 4 এভাবে নিয়ে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য $1 বাই নাও করি। এখানে বাই নাও ক্লিক করবেন। এখানে ক্রিপ্টোকারেন্সি, এই ক্রিপ্টোকারেন্সি তো আপনি বাইন্যান্স পাবেন, এলটিসি, বিটিসি, টিটিসি সব কিছু এখানে পাবেন। তো আমরা ক্রিপ্টোকারেন্সি প্রথমে দেখাই। এখানে ক্লিক করলেন, করার পরে আপনি এখানে দেখেন কিসে পে করবেন। যদি ক্রিপ্টোতে করেন, সাপোজ আপনি এলটিসিতে করবেন, দেখেন এখানে অ্যামাউন্ট এখানে লিখিয়ে দিয়েছে যে এতটুকু অ্যামাউন্ট আপনাকে পাঠাইতে হবে। এলটিসিতে ক্লিক করছেন, করার পর এখানে অ্যামাউন্ট ক্লিক করে ভিউ অ্যাড্রেসে ক্লিক করেন। দেখেন এখানে আপনার নেটওয়ার্ক টাইম দিয়েছে 10 মিনিটের ভিতরে পে করতে হবে। এখানে নেটওয়ার্ক কি লাইট কয়েন অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এই অ্যাড্রেসটা এখানে কপি করবেন, করে আপনারা ট্রাস্ট ওয়ালেট থেকে দেন বা যে কোনো ওয়ালেট থেকে দেন, ওখানে গিয়ে অ্যাড্রেসটা বসাইবেন। এরপর অ্যামাউন্টে এইটুকু অ্যামাউন্টটা কপি করে নেবেন। তাহলে কি হবে, আপনার অ্যামাউন্টটা রাইট কতটুকু আপনার এইটুকু, এটা কপি করলেই আপনি বুঝে যাবেন। ঠিক আছে, অ্যামাউন্টটা কপি করে নিয়ে দেওয়াটা বেটার। ঠিক আছে, তো এই হলো ক্রিপ্টোর। আপনি চাইলে বাইন্যান্স করতে পারেন। আমি শর্টের জন্য বাইন্যান্সে করে দেখাই, যেহেতু বাইন্যান্স ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো বাইন্যান্সে ক্লিক করেন, করার সঙ্গে সঙ্গে একটা কিউআর কোড জেনারেট হবে। তো যেহেতু আমরা পিসি থেকে করছি, তো আমি আমার ফোন থেকে কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি। এটা তো দেখাতে পারতেছি না, জাস্ট আপনারা বাইন্যান্সে ঢুকে স্ক্যান অপশন আছে 4টা ডটে, ওখানে গিয়ে স্ক্যান করলেই এই ইনভয়েসটা আপনি আপনার বাইন্যান্সে পাবেন। এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট করে দেবেন। দেখেন অলরেডি কথা বলতে বলতে আমি পেমেন্ট করে দিয়েছি, দেখেন পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড। ঠিক আছে, এরপর আপনি সাইটে আসেন, এখানে একটু লোড নিবে যে আপনার পেমেন্টটা কনফার্মেশন হয়েছে কিনা, একটু অপেক্ষা করেন। পেমেন্ট সাকসেসফুল কমপ্লিটেড। এবার আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করেন, দেখেন আমাদের রিমেইনিং ব্যালেন্স 1 GB অ্যাড হয়ে গেছে। এরপরে আচ্ছা, এইটা এই পর্যন্ত রাখি। বিকাশের জন্য আলাদা একটা ভিডিও বানাই।